একটি অদ্ভুত অনুভূতির গল্প। কবি অশোকা পাঠক। আমার স্বামী যখন মারা গেলেন, স্বভাবতই মনটা খুব খারাপ। দীর্ঘদিনের সঙ্গী, সাথী, বন্ধু, একান্ত আপনজন তো বটেই। রাতে বিছানায় শুয়ে ঘুম আসছে না। কত সুখ দুঃখ, রাগ অনুরাগের কথা মনের মধ্যে ঘোরাফেরা করছে। নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ প্রবল বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। একটা হালকা নীল রঙের নাইট ল্যাম্প জ্বলছে। বিশাল বড় সাবেক আমলের কারুকার্যের খাটে আমি একা শুয়ে আছি। ঘরের মৃদু আলো ঘরটাকে আলোকিত করেনি, কিন্তু অন্ধকারকে যখন একটা মোহময়ী রূপ দান করেছে। বৃষ্টির মধ্যে একটা বিষাদের সুর থাকে, সেই সুর আমার মধ্যে অনুরণিত হচ্ছে, ঝুমঝুম করে বাজছে। দক্ষিণ দিকে জানালাটা খোলা। সেই খোলা জানালা দিয়ে সনসন করে ঝোড়ো হাওয়া বৃষ্টিকে সাথে করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। জানলাটা বন্ধ করে দেবার জন্য উঠে বসলাম। ঠিক তখনই মনে হচ্ছে কে যেন একজন চাদর মুড়ি দিয়ে জানলার পাশে বসে রয়েছে। আমি খোকা বলে পাশের ঘরে ছেলে শুয়েছে, তাকে ডাকলাম। কি আশ্চর্য, আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। নিজেকে কেমন অসহায় মনে হলো। আমি অনুভব করলাম একটা শান্ত, নম্র, করুণ চাহনি আমার দিকে শুধু তাকিয়ে রয়েছে। আমার কোনো ভয় করলো না, শুধু মনে হলো এই ঝড় বাদলের রাতে এই নীরব বৃষ্টি কি আমার কাছে একটু আশ্রয় চাইছে। মুহূর্ত মাত্র, নিমেষের মধ্যে সব জড়তা ঝেড়ে ফেলে আমি আলোর সুইচটা টিপে দিলাম। সারা ঘর উজ্জ্বল আলোয় ঝলমলিয়ে উঠল। কই কেউ তো কোথাও নেই, শুধু জানলার পর্দাটা ঝড়ের দাপটে দুলছে। খাটের পাশে সাইড টেবিলে রাখা জলের গ্লাস, জলটা থির করে কাঁপছে। বাকি রাতটা আর ঘুম হলো না। পরদিন যারা আমার খুব ঘনিষ্ঠ তাদের কাছে ঘটনাটা বললাম। তারা সকলেই বলল, ভালো করে খাওয়া দাওয়া করেছো না? আধো ঘুম আধো জাগরণে স্বপ্ন দেখছো। হজমের গোলমাল এরকম হয়। মনে হলো তাই হবে। কয়েক মাস পরে আবার একটা অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটে গেল। কিছুদিন থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। ডাক্তারের চিকিৎসায় ওষুধপত্র খেয়ে একটু ভালো হয়েছি, তবে দুর্বলতা কাটেনি। সারা সন্ধে নেমে এসেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। খাটে শুয়ে বাইরে আকাশের দিকে চেয়ে মনে হলো খুব মেঘ করেছে। নীল আকাশের বুকে কে যেন কালো চাদর বিছিয়ে দিয়েছে। বৃষ্টি নামবে। ভাবতে ভাবতেই কর কর করে প্রবল শব্দে কোথাও বাজ পড়ল, সেই সঙ্গে বিদ্যুতের ঝিলিক। আমার অন্ধকার ঘর বিদ্যুতের আলোয় ঝলসে উঠল। ঝনঝন করে প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। ঠিক তখনই মনে হলো কে যেন আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। তার কাতর দৃষ্টি আমার মুখের উপর এসে পড়েছে। তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতি টের পাচ্ছি। আমার অনুভূতির দরজায় কে যেন নীরব নিঃশব্দে ধাক্কা দিচ্ছে। একটা বিহ্বল অবস্থা। ঠিক এমনি সময় কাজের মেয়ে মালতী এসে ঘরের আলোটা জ্বেলে দিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে মা, অন্ধকারে শুয়ে থাকবেন না, উঠে পড়ুন। ঝকঝকে বৈদ্যুতিক আলোয় ঘরটা ভরে গেল। কই কেউ তো কোথাও নেই। মালতী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে চায়ের কাপ। আমার হাতে কাপটা দিয়ে বলল, বৃষ্টিতে গরম চা ভালো লাগবে তাই নিয়ে এলাম। আমার স্বজন বন্ধু, ছেলে মেয়ে অথবা ঘনিষ্ঠজন
যারা আছেন তাদের কারো সাথেই এই ঘটনাটা নিয়ে কোনো আলোচনা আমি করলাম না। বর্ষণ-স্নাত গভীর রাতে অথবা বৃষ্টিধৌত আলো ছায়া ঘেরা কোনো নিঝুম সন্ধ্যায় এই অশরীরী অবয়বহীন মাঝে মাঝেই আমার সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির মধ্যে যে বিষাদ সুর আছে তার করুণ দৃষ্টিতে আমি যেন সেই বিষণ্ণতাকে অনুভব করি। কে আমার কাছে আসে তা জানি না, কেন আসে তাও বুঝি না, চর্মচক্ষুতে তাকে দেখতেও পাই না, তবু আমার অনুভূতি নিভৃতে রাজ্যে সে নীরবে সাড়া তোলে। তাই তাকে আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। নিজের মনে মনে আমি ভাবি হয়তো কোনো সুদূর অতীতের অবন্তী বা বিদিশা নগরীতে এক বর্ষণমুখর রাতে সে তার প্রিয়াকে হারিয়ে ফেলেছিল। তাই কি জন্ম জন্মান্তর ধরে এক অশরীরী অতৃপ্ত আত্মা অবয়বহীন ঝড় জলে রাতে তার ভালোবাসাকে প্রিয়াকে খুঁজে বেড়াচ্ছে? এ প্রশ্নের উত্তর আমাকে কে দেবে? সমাজ সংসারে এ প্রশ্নের উত্তর দেবার লোকের অভাব নেই। তারা বলে এ আমার আবেগপ্রবণ মনের অলস কল্পনা। তথাপি আমার মনে যাকে বাস্তব সত্য বলে মনে করে একটা ছেঁড়া কাগজের মতো, আমি তাকে কল্পনা বলে উড়িয়ে দিতে পারি না।